পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখিয়ে দেওয়ার মানুষ নেই। তবে পেছন থেকে সমালোচনা করার মানুষ অনেক থাকবে। জীবনে চলার পথে ভালো মানুষের সান্নিধ্য যেমন পাওয়া যায়, ঠিক তেমনি খারাপ মানুষের সান্নিধ্যও আমাদের জীবনে থাকে। তাই বলে নিজের চলাফেরা, নিজের ভালো খারাপ সব কিছুকে বাদ দিয়ে দিলে চলবে না। নিজের মতো এগিয়ে যেতে হবে। নিজের কাছে নিজে সৎ থাকার মতো শান্তি দুনিয়াতে আর কিছু নেই। আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সংসারের নানা কাজের মধ্যে হাজারো কাজ লুকিয়ে থাকে, যেগুলো করেও শেষ হয় না। ছুটির দিনগুলোতে মনে হয় যে কাজের চাপটা আরও বেশি বেড়ে যায়। প্রতিদিনের কাজের পাশাপাশি ক্লিনিংয়ে যে একটা কাজ, এগুলো দেখা যায় ছুটির দিনগুলোতে করার চেষ্টা করি। এতে করে আমারও খুব একটা ইজি হয় কাজগুলো করতে। সবার ছুটি থাকলেও আমাদের গৃহিণীদের কাজের থেকে কোনো ছুটি নেই। শুক্রবার বা ছুটির দিনগুলোতে কাজের চাপ আরও বেড়ে যায়। বাচ্চাদের আবদারে বিভিন্ন রকম মজার মজার খাবার বানানো, এটা সেটা, বাহিরে একটু ঘুরতে যাওয়া, সব মিলিয়ে মোটামুটি খুব তাড়াহুড়ার মধ্যে দিনগুলো ঝামেলার মতো কেটে যায়। আসলে নিজের মতো করে কাটানোর সেই সময় আর আগের মতো নেই। তবে যেভাবে আছি আলহামদুলিল্লাহ, এই তো সব মিলিয়ে। দুপুরবেলা রান্না করব, এসে দেখি যে আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে। যেহেতু আসছে কুরবানি ঈদে, এটা তো প্রয়োজন। আগে ভাগে একটু গুছিয়ে নিলে তখন আমারও কাজে অনেকটা উপকার হবে। বেশ কিছুদিন আগেই আমি এগুলো এনে রেখেছিলাম। নর্মালি বাসাতে আমি এরকমভাবে একটু বেশি করে এনে রাখি, তো ওইগুলো দিয়েই এখন রসুন আদার যে পেস্টটা আছে ওটা তৈরি করে নিব। আচ্ছা, আজকে দুপুরের রান্নায় হচ্ছে সিম্পল। আমি কাঁকরোল দিয়ে, তারপর আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। একটা তরকারি রান্না করব, বেশি একটা ঝামেলা করতে ইচ্ছে করছে না। দুপুরের দিকে আমার বাসায় খাওয়ার মতো ওইরকম আর কেউ থাকে না, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে থাকে, আমি আর বাচ্চারা। তো দেখা যায় অনেক সময় আমরা সিম্পল কিছু একটা বানিয়ে খেয়ে নিই। ওই রকমভাবে রান্নাবান্নার তেমন একটা ঝামেলা থাকে না, বা প্রপারভাবে সব কিছু রেডি করে খেতে বসা, ওটা আর হয় না। তবে আমরা আমাদের মতো খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে করি বা খেতে পারি, আমাদের তেমন একটা সমস্যা হয় না। অতিরিক্ত গরমের কারণে কাজকর্ম করতে যতটা কষ্ট, রান্না বান্নাও ওই রকম আয়েশ করে করা যায় না। একটা ভালো কিছু রান্না করতে ইচ্ছে করলেও গরমের জন্য আর তেমন ভালো লাগে না। গতকাল রাতে বিরিয়ানি রান্না করেছিলাম, ওটা একটু আছে। তো রান্না বান্না আজকে সিম্পলভাবেই করব। কাজ করতে করতে মনে হলো যে ঠান্ডা কিছু খাই। ফ্রিজে আইসক্রিম ছিল, তো বের করে নিয়েছি, আমিও খাবো, সাথে বাচ্চারা। এই গরমের মধ্যে সব থেকে পছন্দের খাবারই হচ্ছে আইসক্রিম। ইদানিং আমার বাসায় এত পরিমাণে আইসক্রিম খাওয়া হচ্ছে, কি করব আসলে, এত পরিমাণে গরম। আর আরব দেশগুলোতে গরমের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয়। জুন জুলাইতে যে কি পরিমাণ গরম হয় সেটা বলে বোঝানো যাবে না। অতিরিক্ত পরিমাণে গরমের কারণে মানুষজন বেশ অসুস্থ হয়ে যায়। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সেই দোয়াই করি। আসলে অনেক মানুষ দেখা যায় এই গরম সহ্য করতে পারে না। আমরা তো তাও বাসায় থাকি, সবসময় এসিতে থাকি বা এসি লাগানো থাকে, সমস্যা হয় না। যারা বাহিরে কাজ করে তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। যাই হোক, এই কোরবানিতে দেখা যায় সবার বাসায় কিন্তু টুকটাক কাজকর্ম থাকে।
এগুলো আগে থেকে গুছিয়ে নিলে রান্না বানাতে যতটা ইজি হয়, সেই সাথে ঘরের অন্যান্য কাজগুলোতে বেশ লম্বা একটা সময় দেয়া যায়। ঈদের মধ্যে সবথেকে বেশি ঝামেলার কাজ মনে হয় এই আদা রসুন ছেলা। বিশেষ করে রসুনটা ছিলতে কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়, একটা একটা করে ছিলতে হয়। সেজন্য আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটা টিপস দিচ্ছি, আপনারা চাইলে এভাবে কাজে লাগাতে পারেন। আসলে আমি এভাবে করি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রসুনগুলোকে গোটা গোটা ছিল, নিশ্চয়ই দেখেছেন যে আমি এগুলোকে একটা নাইফ দিয়ে মাঝখান থেকে কেটে একটু 2 ভাগ করে নিয়েছি, যাতে করে একটু ভেঙে যায়। তারপর একটা পলি ব্যাগের মধ্যে আমি রসুনগুলোকে নিয়ে নিয়েছি। তারপর বেলনি দিয়ে এটাকে একদম জুড়ে জুড়ে যত রাগ যত কিছু আছে পুরোটাই এই রসুনের উপর দিতে হবে। তাহলে দেখবেন রসুনগুলো খুব সুন্দরভাবে এভাবে ছিলে যাবে। এই কাজটা করা কিন্তু খুবই ইজি, তবে জীবনে যদি চলার পথে কারো থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন, সেটা প্রকাশ করতে না পারেন, তবে এই রসুনের সাথে কিন্তু খুব ইজিভাবে প্রকাশ করে ফেলতে পারেন। নীরবে ওরা সয়ে নিবে। যাই হোক, এভাবে করে অনেক জোরে জোরে মারতে হবে, তাহলে দেখা যাবে যে খুব সুন্দরভাবে রসুনগুলো পরিষ্কার হয়ে যায়। আসলে আমি অত জোরে মারিনি, যার জন্য কিছুগুলো এখনও রয়ে গিয়েছে। তবে ওই কাজটা আমি আমার বাচ্চাদেরকে দিয়ে করিয়ে নিব, কারণ আমার কিছু কাজ আছে, আমি রান্না করব। এই ফাঁকে ওনাদেরকে দিয়ে দিলে ওই বাচ্চারা দেখা যাবে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। তো আমি এই ফাঁকে রান্নার কাজও করছিলাম, ওদেরকেও দেখছিলাম। তো এই তো আমার বাবারা মাশাল্লাহ খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। আসলে দেখা যায় এভাবে পলিথিন করে জোরে ঝাঁকি মারলে বা জোরে একটু বেলনি দিয়ে চাপ দিলে এগুলো থেকে খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। আর বাচ্চারাও খুব ইজিভাবে কিন্তু এটা ছুলে ফেলতে পারে, ওরাও বেশ এনজয় নিয়ে কাজটা করতে পারে। তো আমি প্রায় সময় যখন রসুনগুলো ছিলতে হয় বা ছেঁড়ার প্রয়োজন হয়, বাচ্চাদেরকে দিয়েই বসিয়ে দিই। এতে করে অনেকটা সময় ওরাও বিজি থাকে, আমিও অন্যান্য কাজগুলো গুছিয়ে নিই। মোটামুটি অনেকটা কাজই কিন্তু গুছিয়ে নিয়েছি। এবার আর ভেবেছি যে পরে করব, করে লেট করব না, পরে দেখা যাবে যে আর করাই হবে না। এই ফাঁকে আমিও অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়েছি, সেই সাথে আমি তরকারিও রান্না করে নিয়েছি দুপুরের জন্য। তো এই ফাঁকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। ওই যে বলেছিলাম অত একটা তাড়াহুড়া নেই, তো আস্তে ধীরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ওরা রসুনগুলো ছুলে ফেলেছে, দেখা যাবে সময় করে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। এখন আর কাজ করতে ইচ্ছে করছে না, বাকি কাজটা আমি পরেই গুছিয়ে নিব। যেহেতু পরে আর তেমন একটা ঝামেলাও হবে না, জাস্ট ব্লেন্ড করব, তো সেজন্য আর অত তাড়াহুড়াও নেই। ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি। চলতে চলতে না কিছু গোছানো কাজ, সেই সাথে কিছু এলোমেলো কাজ, অনেক কিছু করে ফেলা হয়। সবসময় কিন্তু পারফেক্ট আর নিখুঁতভাবে কখনোই কাজ করা যায় না, আর একটা মানুষ কখনো নিখুঁতও হতে পারে না, তার মধ্যে অবশ্যই ভুল ত্রুটি থাকে। আমার মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে, আমিও কখনো পারফেক্টভাবে করতে পারি, আবার কখনো পারি না। আসলে আমরা মানুষ এরকমই। এই তো আমি ভাবছিলাম যে তেলের জারে একটু তেল নিয়ে নিব, তো তেলটাও শেষ হয়ে গিয়েছে। আমি একটাতে সয়াবিন, সেই সাথে একটাতে সরিষার তেল নিই। বেশ কিছুদিন আগে আমি দেশ থেকে এই সরিষার তেলটা আনিয়েছিলাম, একদম খাঁটি ফ্রেশ ছিল। তো দেখতে দেখতে অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে, আর কিছুটা পরিমাণে ছিল, ওটাই নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু চারপাশে অলরেডি ফেলে দিচ্ছি, আমি জানি না আসলে কিভাবে যেন পড়ে গেল, মানে পরে পুরোটা জায়গা নোংরা হয়ে গিয়েছে। আর এগুলোকে যে পরিষ্কার করব, মানে আমি ভাবছিলাম যেহেতু পড়ে গেছে আমি পরে পরিষ্কার করব, আগে জারটাকে ফিল আপ করে নিই। জীবনে চলার পথে এরকম অনেক অগোছালো কাজই থাকে, যেটা আসলে সব সময় দেখানো হয় না। যেটা ভালো, যেটা সুন্দর, যেটা সবাই পছন্দ করবে, আমরা কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি।
কিন্তু এর বাইরেও অনেক এলোমেলো কাজকর্ম আছে। যাই হোক, এটাকে আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি। আসলে অফ ক্যামেরায় বেশ অনেকক্ষণ সময় লেগেছে। এই তো তেলটাকে আমি উঠিয়ে জারে নিয়ে নিয়েছি, জারটাকেও রেখে দিয়েছি। রান্নাও এই ফাঁকে আমার হয়ে গিয়েছে। এই যে বললাম না, একটা তরকারি আজকে রান্না করব, বেশি একটা রান্না বান্না করিনি। রান্নাটা হয়ে গিয়েছে আর ভাতও বসিয়েছিলাম, ওটাও হয়ে গিয়েছে। এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব, কারণ রান্না বান্নার পর সাথে সাথে যদি কিচেন রুমটাকে একটু ক্লিন করে নেওয়া যায়, এতে করে সপ্তাহে যে একটা লম্বা সময় ধরে ক্লিন করতে হয়, ডিপ ক্লিন, সেটা আর করার এত একটা প্রয়োজন হয় না। মাসে বা 2 মাসে একবার করে নিলে হয়ে যায়। তবে আমি চেষ্টা করি, আসলে কতটুকু করতে পারি তা তো জানি না। তবে সব সময় রান্নাবান্না শেষ হয়ে গেলে চারপাশ, সেই সাথে চুলা, সব কিছুকে একটু পরিষ্কার করে নিই। আমার কাছেও বেশ ভালো লাগে। আসলে আমরা যারা গৃহিণী আছি, রান্নাঘরে বেশ একটা লম্বা সময় কাটাতে হয়। সেই প্রিয় রান্নাঘরটাই যদি পরিষ্কার থাকে, তখন কিন্তু মনটাও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগা কাজ করে। এর মাঝখানে বেশ লম্বা একটা সময় চলে গিয়েছে। দুপুরে খাবার দাবার খেয়েছি, রেস্ট করেছি। এখন বিকেলের দিকে কিছুদিন হলো বেশ কিছু কেনাকাটা করেছি। আজকাল না মাঝে মধ্যে নিজের জন্য কেনাকাটা করতে বেশ ভালো লাগে। সব সময় তো সংসারের জন্য এটা সেটা কেনাই হয়, তবে মাঝে মধ্যে নিজের জন্য কিনতে ইচ্ছে করে। অনেকদিন যাবৎ ভাবছিলাম যে নিজের জন্য একটা বোরকা নিব। এমনিতেও এখানে তেমন কিছু পরা যায় না, সবসময় কিন্তু কন্টিনিউ বোরকাই পরা হয় আমার। এটা যার যার আসলে ব্যক্তিগত ব্যাপার, যে যেটা পরে। তবে আমি সবসময় বোরকা পরি, যার জন্য আমার পছন্দের তালিকায় কিন্তু বোরকাটাই থাকে প্রথমে। আর সেই সাথে শখ করে কিছু হিজাবও নিয়ে নিই। কন্টিনিউ বোরকা পরার কারণে টুকটাক অনেক বোরকাই কিন্তু কেনা হয়, কখনো এরকম তো কখনো ওরকম। তবে হ্যাঁ, সবসময় আমি কালো কালারটাই নিই। সবসময় আমার এই কালারটি পছন্দের তালিকায় থাকে। আর যে জায়গায় আসলে যেরকম জিনিস চলে আর কি, অন্য কোনো বোরকা আমার কখনো পরা হয় না, পরা হলে খুবই কম। তো ওটাই আমি ওই দিন নিয়েছিলাম। তো টুকটাক কিচেনের জন্য কেনাকাটা করেছি, সেই সাথে নিজের জন্য। ওই দিন আমি একসাথে এত কিছু পেয়ে বেশ খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল যে আসলে ঈদ ঈদ একটা ফিল হচ্ছিল। প্রতিবারই নিজের জন্য কেনাকাটা করি, কিচেনের জন্য এটা সেটা, আসলে অনেক কিছু কেনাকাটা হয় একসাথে। আসলে একই দিনে আমি 2টা জিনিস কিনতে পেরেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। সেই সাথে সিম্পলের মধ্যে আমার কাছে বোরকাটা বেশ ভালো লেগেছে, আর আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করেছেন, সেজন্য আসলে আমার এটা নেওয়া হয়েছে। মোটামুটি অনেক ডিজাইনের আবায়া আমার পরা হয়, বোরকা পরা হয়। তবে আমি সবসময় সিম্পল জিনিসগুলো পরতে বেশি পছন্দ করি। আমার কাছে সবসময় সিম্পল সাদামাটা জিনিসগুলোই বেশি ভালো লাগে। ওইরকম জমকালো কিছু বা অনেক বেশি কাজের ওইরকম আসলে আমার পরা হয় না। জানি না আদৌ কখনো পরবো কি না। সাথে 2টা হিজাবও নিয়েছিলাম। বোরকার সাথে তো সবসময় কালো যে চেরি কাপড়ের হিজাবগুলো আছে ওগুলোই পরা হয়, তাছাড়াও বিভিন্ন রকমের পরা হয়। ওই রকমভাবে কাজ করা বা কাজ করা ডিজাইনের থাকে, পুঁতির থাকে, ওইগুলো আর এখন আর পরা হয় না। বেশ অনেক দিন পরে আমি এই হিজাবটা নিয়েছি, একটু কাজ করা ছিল, কেন যেন দেখে ভালো লাগলো তাই নিয়েছি। সেই সাথে আমি এটা নিয়েছিলাম লুলু থেকে। এটার সাথে আরও বেশ অনেকগুলো ছিল, তো ওই রকম টাইপের সিমিলার কালার ছিল, যার জন্য আর দেখাচ্ছি না। আমি 4টার মতো নিয়েছি হিজাব তো আসলে সবসময় লাগে, তো যখনই কিনি একটু বেশি করে কিনে নিই। আর সিম্পল দেখে নিয়েছি একটা ব্যাগ। এই ধরনের ছোটোখাটো ব্যাগগুলো বেশ কাজের, বাজারে বা এদিক সেদিক যেতে হলে না এগুলো বেশ কাজে লাগে। এখানে বেশি একটা স্পেস নেই, মানে একটা ফোন, বাচ্চাদের প্রয়োজনীয় টুকটাক কিছু নেওয়া যাবে, সেটার জন্যই নিয়েছি।
খুবই সিম্পল, তবে সিম্পলের মধ্যেও দেখতে ভালো লাগছিল তাই নিলাম। এটা দুইভাবেই ব্যবহার করা যাবে, বেল্টও দেওয়া ছিল, সেই সাথে এটার সাথেও একটা বেল্ট ছিল, তো যার যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবে। আমার কাছে ব্যাগটা খুবই ভালো লেগেছে, এটার মধ্যে 2টা কালার ছিল। এই তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।